একটা বাচ্চাকে ঠিক মতো খাওয়াতে পারো না, আবার আরেকটা পেটে নিলে কিভাবে? তোমাদের এত শখ আর ঢং দেখে বাঁচি না। বড় যা তার আদরের ছেলের মুখে মুরগির রানটা তুলে দিচ্ছিল, আর ঠিক এইভাবে আমাকে কথা শোনাচ্ছিল। মেজো যা তালে তাল মিলিয়ে বলল, বোঝনি দিদি, আমাদের উপর ছেলে মেয়ে মানুষ করার ধান্দা। আমার চোখে পানি টলমল করছিল, কোনো কথা বলতে পারছিলাম না। 5 বছর আগে পালিয়ে বিয়ে করে এ বাড়িতে এসেছিলাম। আমার স্বামী সবার ছোট, তার বড় আরও 3 ভাই আছে। আমার স্বামী সামান্য কিছু টাকা এই সংসারে দিতে পারে। বাজারে একটা ফার্মেসি আছে, সে দাঁতের ডাক্তার। তেমন চলে না, মাস শেষে 5 থেকে 7 হাজার টাকা আসে। আমি অনার্স পাশ করা একটি মেয়ে, অনেক ভালো ভালো চাকরি পেয়েছিলাম। চেয়েছিলাম স্বামীর পাশে দাঁড়াবো, কিন্তু এই বাড়ির কড়া নিয়ম, ঘরের বউ বাহিরে কাজে যেতে পারবে না। আবার মাস শেষে যখন আমার স্বামী সংসারে টাকা কম দেয়, শ্বশুর মশাই কত কথাই না শোনায়, বেচারা চুপ করে শোনে। আর জীবনে আমি তার মতো শান্ত মানুষ আর দ্বিতীয়টি দেখিনি। কখনো একটি ঝাড়ি মেরে কথা বলেনি আমাকে, গায়ে হাত তোলা তো দূরের থাক। যখন আমি সবার কথা শুনে কান্না করতাম, তখন আমার হাত দুটো ধরে সে বলতো, একটু সহ্য করো মায়া, সব ঠিক হয়ে যাবে। বাকি 3 ভাই খুব ভালো জব করে, মোটা টাকা বেতন পায়। তাছাড়া আরও বাড়তি ঘুষ তো আছেই। আমার মেয়ের বয়স 3 বছর। এই সময়টাতে বাচ্চাদের একটু ভালো মন্দ খাবার দেওয়াটাই উচিত। কিন্তু বাড়িতে প্রতিদিন মাছ মাংস আমি নিজের হাতে রান্না করি, তবে আমার মেয়ের কপালে সেই ঝোলই জোটে। আজকে সব কাজ শেষে যখন গোসলে যাই, হঠাৎ মাথাটা ঘুরে যায়। পরে তারে ডাক্তার ডেকে আনে, না হলে বাড়ির সব কাজ করবে কে? ডাক্তার এসে দেখে বলে আমি মা হতে চলছি। এরপর থেকে এক একজনের এক এক রকম কথা শুনছি। আমার শাশুড়ি মা চুলে তেল দিতে দিতে বলল, তোমার এই বাচ্চা খাওয়াবে কে? এত বিবেক ছাড়া মেয়ে আমি জীবনও দেখিনি। দেখেছো তোমার স্বামীর ইনকাম নাই, তার উপর আবার বাচ্চা। একটা মেয়েকেই তো একটু ভালো মন্দ খাওয়াতে পারো না। আমি এই রকম কথাগুলো শুনতে পারছিলাম না, দৌড়ে ঘরে চলে গেলাম। সারাদিন কাজ শেষে রাতে আমার স্বামী বাড়ি ফিরতেই আমার শাশুড়ি তাকে ডেকে নিয়ে গেল। আমি বাইরে দাঁড়িয়েছি, কিন্তু আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আমার স্বামী সুমন বেরিয়ে এলো, এসে আমার দিকে তাকিয়ে হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিয়ে সোজা ঘরে চলে গেল। মিষ্টির প্যাকেটটা দেখে একটু অবাক হলাম, কারণ কিছুই জানায়নি। আমিও কোনো কিছু জানলাম না। তাহলে কোন কারণে মিষ্টি এনেছে? কাজ শেষ করে হাত মুছতে মুছতে ভয়ে ভয়ে ঘরে গেলাম। গিয়ে দেখি মেয়ের সাথে খেলছে। আমি ঘরে যেতেই আমাকে জড়িয়ে ধরলো। তার এমন কাজ দেখে আমি তো অবাক, এবং মেয়ে তাকিয়ে আছে এবং লজ্জাও পাচ্ছি। ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কোনো চিন্তা করো না মায়া, আমার এই বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই। আরও আমি খুশি, আমাদের 2টা বাচ্চা হবে। মনে মনে বললাম, শাশুড়ি বিচার দিয়েছে ওর কাছে, কিন্তু ওর কথায় আমি অনেক সান্ত্বনা পেলাম। সকালে সবাই খাবার টেবিলে বসে আছে। আমার বড় যা তার ছেলেকে মাংস বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। এদিকে আমার মেয়ের পাতে একটা মুরগির গিলা পড়ে আছে। এই বাড়ির সব কাজ সব রান্না আমি করলেও আমার নিজের পরিবেশন করার মতো অনুমতি নেই। আমার মেয়ে এইটুকু বুদ্ধি হয়েছে ভালো, খাবার কাকে বলে এইটুকু সে বোঝে। আমার দিকে তাকিয়ে বলল, ও মা, আমাকে মাংস দাও না কেন? আমার বড় যা মুখ কালো করে বলল, যার বাবার ইনকাম কম তার মাংস খাওয়া পাপ শোনা। তোমার বাবার ইনকাম কম, তাই তোমার মাংস খাওয়া পাপ। আমার মেয়ে আর কোনো কথা বলল না। তার বড় কাকি কি বলেছে সে বুঝতে পারেনি, কিন্তু সেটা সে ঠিকই বুঝেছে তাকে মাংস দেবে না। আমি খেয়াল করলাম আমার স্বামী খাবার খেতে খেতে সব শুনেও না শোনার ভান করে উঠে চলে গেল। সবার খাবার শেষ হলে বাসন ধুতে গিয়ে নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়ছে। খুব কাঁদতে ইচ্ছা করছে। কেন এমন হলো? বিকেলে মেয়েকে নিয়ে পড়তে বসেছি, হঠাৎ দেখলাম সুমন এসেছে। হাতে সুন্দর একটা বড় কাপড়ের ব্যাগ, নতুন কিনে এনেছে।
আমার হাতে ব্যাগটা দিয়ে বলল, সব জামা কাপড় গোছাও, আমি গোসল করে আসছি। আমি কিছু জিজ্ঞাসা করার আগেই সে গোসলে চলে গেল। আমার মেয়ে ব্যাগটা দেখে খুশিতে হাত তালি দিয়ে বলল, বেড়াতে যাবে মা? আমি কিছুই বুঝতে পারছি না, হঠাৎ সব গোছাতে কেন বলল। ব্যাগটা পাশে রেখে মেয়েকে নিয়ে আবার পড়তে বসলাম। সুমন ঘরে এসে রেগে বলল, কি হলো, তোমাকে সব গোছাতে বলেছি না? আমি দাঁড়িয়ে জিজ্ঞাসা করলাম, কেন, কোথায় যাব আমরা? এই বাড়ি থেকে চলে যাব। কেন, এই বাড়ি থেকে গিয়ে কোথায় থাকবো? পাগল হয়েছে তুমি? সুমন অনেক জোরে বলল, এত কথা কেন বলো মায়া? আমি যা বলেছি সেটাই করো। ও কখনো জোরে কথা বলে না। ওর এত জোরে কথা বলা শুনে আমার শ্বশুর শাশুড়ি এবং মেজ যা বেরিয়ে এলো। শ্বশুর পান চিবাতে চিবাতে বলল, কি হয়েছে, তুই বিকেলে বাড়িকে আর এমনি চিল্লাস কেন? সুমন সেদিকে কোনো কান না দিয়ে আমার সাথে কাজে হাত দিল। আমার শাশুড়ি এসে বলল, কি আবার নাটক শুরু করলি রে? তোদের ঢং দেখে শরীর জ্বালা করে। সুমন পিছ ফিরে উত্তর দিল, আর জ্বালা করবে না গো মা, চলে যাব তোমাদের এখান থেকে।